সো লুইস কনসেপ্ট যদি বলে যে ক্লাসিফিকেশন অফ অ্যাসিড বেস, তাহলে হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, ইন্টারমিডিয়েট অ্যাসিড, হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, ইন্টারমিডিয়েট অ্যাসিড, অথবা হার্ড বেস, সফট বেস, ইন্টারমিডিয়েট বেস। তো লুইস কনসেপ্ট অনুযায়ী হার্ড অ্যাসিড কোনগুলা পরীক্ষায় দুইভাবে আসতে পারে, এক্সাম্পল অফ হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাসিড, হার্ড সফট অ্যান্ড ইন্টারমিডিয়েট বেস, অথবা আসবে প্রপার্টিস অফ হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, ইন্টারমিডিয়েট অ্যাসিড। ওকে, তো হার্ড অ্যাসিড কোনগুলা? হার্ড মানে কি, সে অনেক বেশি হাইড্রোজেন আয়ন দিবে, হ্যাঁ। তো হাইড্রোজেন আয়ন বেশি দিবে, তার মানে কি হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন কিন্তু সবচেয়ে ছোট আকারে। তার মানে হার্ড অ্যাসিড গুলা আয়নিক সাইজ, আয়নিক রেডিয়াস মানে আয়নিক ব্যাসার্ধ কত সবচেয়ে কম, স্মল। ঠিক সফট তার উল্টা। ওকে, হাইলি পজিটিভ চার্জ। হার্ড অ্যাসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দেবে সে তত বেশি পজিটিভ, তাহলে হাইলি পজিটিভ চার্জ থাকবে। আচ্ছা, দেখো আয়নিক রেডিয়াস যত ছোট তার ভ্যালেন্স শেল তত বেশি খালি, তো এমটি ভ্যালেন্স শেল। আর এই জায়গায় লিখবো ইলেকট্রোনেগেটিভিটি 0.7 থেকে 1.6। কারা কারা? যাদের আকার ছোট, হ্যাঁ, বিশেষ করে 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের সদস্যরাই হচ্ছে হার্ড অ্যাসিড হয়, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, হ্যাঁ, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই যে এরা সবাই কিন্তু গ্রুপ 1 আর 2 এর মৌল। আচ্ছা, তাহলে হার্ড বেস কোনগুলা? হার্ড বেসও সেম, আয়নিক রেডিয়াস ছোট, ওটাতে পজিটিভ চার্জ বেশি ছিল, এটাতে নেগেটিভ চার্জ বেশি থাকবে। এদের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি 3 থেকে 4। কারা কারা? গ্রুপ সৎ, বেশিরভাগই গ্রুপ সৎ। এই যে UH F মাইনাস, ক্লোরিন UF F মাইনাস, PO3, PO4 3 মাইনাস, SO4 2 মাইনাস, এরা। তারপর সফট অ্যাসিড, ঠিক ওইটা উল্টা বলছি তো, ওইটাতে ছিল স্মল, এটাতে হবে লার্জ। ওটাতে ছিল হাই পজিটিভ চার্জ, এটাতে লো পজিটিভ চার্জ। ওটাতে ছিল এমটি, এটাতে হচ্ছে ফিল্ড। ওটাতে এমটি ছিল খালি, আর এটাতে হচ্ছে কমপ্লিটলি ফিল্ড। আর এটাতে ইলেকট্রোনেগেটিভিটি থেকে এটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, 1.9 থেকে 2.5, যে কপার 2+, সিলভার। অর্থাৎ বাকি যে অধাতুগুলোর মধ্যে যেগুলো অ্যাসিড হয় এরাই হচ্ছে এই আমার সফট অ্যাসিড। পরেরটাই যাই, সফট বেজ, ঠিক ওটার উল্টা, লার্জ আয়নিক রেডিয়াস মানে সফট অ্যাসিডের উল্টা। ইন্টারমিডিয়েট ইলেকট্রোনেগেটিভিটি, মানে ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি আছে আর কি। কত? 2.5 থেকে 3। কারা কারা? আয়োডিন, সায়ানাইড, সালফাইড, সায়ানোসালফাইড, হাইড্রোজেন মাইনাস, এরা। আর ইন্টারমিডিয়েট কারা আছে? দুইটার মাঝখানে যাদের, এই যে Fe2+, Lead2+। আর বেজ হচ্ছে এই যে এনিলিন, পাইরিডিন, ওই যে আমরা পড়ছি না নিউ, ওই যে থায়ামিন, সাইটোসিন, এনিলিন, পাইরিডিন, এরা আর কি। ওকে, ওকে। সো এবার আসি হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড, পরীক্ষা আসে। এক্সপ্লেইন স্ট্রেংথ অফ অ্যাসিড অথবা রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিড, বিভিন্ন কোশ্চেন নামটা আসে, হ্যাঁ। অথবা কোথায়? ওকে, সো স্ট্রেংথ অফ অ্যাসিড একটা কয়েকটা প্যারামিটার আছে, অলরেডি আমরা দুইটা দেখে আসছি, অক্সিডেশন নাম্বার, আর আমরা একটা দেখে আসছি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, দুইটা দেখে আসছি। তো এরকম আরো কয়েকটা আছে, সাইজ অফ দ্য মেটাল আয়ন। একটু আগে আমরা বলছিলাম যে স্ট্রং অ্যাসিডের বেলায় সাইজটা ছোট থাকে, সফট অ্যাসিডের বেলায় সাইজটা বড় থাকে। তারপর হচ্ছে আয়নিক পটেনশিয়াল, হ্যাঁ। তারপর হচ্ছে আয়নেশন কনস্ট্যান্ট, নাম্বার অফ প্রেজেন্ট হাইড্রোজেন কয়টা থাকে, অক্সিজেন কয়টা আছে, নাম্বার অফ প্রেজেন্ট অর ডিফারেন্স বিটুইন হাইড্রোজেন আর অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেন অথবা অক্সিজেনের ডিফারেন্সের মধ্যে পার্থক্যের কারণেও কিন্তু হচ্ছে আমার অ্যাসিডের শক্তিতে পার্থক্য থাকে। ওকে, সো আমরা প্রথমে দেখবো সাইজ অফ দ্য মেটাল আয়ন। আমরা বলে আসছি যে সাইজ যত বড় হবে সে তত সফট, আর হায়ার দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যাসিড বেস। আচ্ছা, হায়ার দ্য সাইজ অফ দ্য মেটাল আয়ন, মেটাল আয়নের সাইজ যত বড় হবে অ্যাসিডের স্ট্রেংথ তত বেশি থাকবে। ওকে, বেজেরও বেলা ঠিক উল্টা। আয়নাইজেশন কনস্ট্যান্ট আমরা জানি না, ওই যে কেপিকেসি দ্বারা কনস্ট্যান্ট বের করি, এটা হচ্ছে সে আয়নাইজেশন কনস্ট্যান্ট। যেমন দুইটা, একটা কেপি কেআই দ্বারা প্রকাশ করে, কেপি কেসি কে এক সবগুলোকে কেআই দ্বারা প্রকাশ করে। আমরা জানি বিক্রিয়ক, নিচে বিক্রিয়ক, উপরে উৎপাদ। তাহলে উৎপাদ কি? ও, উৎপাদ, উৎপাদ কি? হাইড্রোজেন, ক্লোরিন। ওকে, সো এখানে কেআই যত বেশি হবে স্ট্রেংথ তত বেশি হবে।
কে এর মান যত বেশি হবে স্ট্রেংথ তত বেশি হবে। তারপর হচ্ছে অক্সিডেশন নাম্বার, আমরা জানি জারণ সংখ্যা যত বেশি হয় তার স্ট্রেংথ তত বেশি হয়। আয়নাইজেশন পটেনশিয়ালকে হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করে, ফাই সমান হচ্ছে জেড বাই আর, জেড কি আয়নের চার্জ ডিভাইড আর হচ্ছে তার রেডিয়াস। ফাই এর মান যদি 3.2 এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক, আর 2.3 এর নিচে হলে সেটা হচ্ছে বেসিক, আর এটা দুইটার মাঝখানে হইলে, যে এইটার এবং এটার মাঝখানে হইলে সেটা অ্যামফোটেরিক। অ্যাসিড বেস দুইটা হিসাবেই। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার অ্যাসিড তত বেশি। যেমন এদের মধ্যে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি, কারণ জানি ফ্লোরিন হচ্ছে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌল পর্যায় সারণী, যার কারণে এটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সুতরাং এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, বাকিগুলা কম। ওকে, তারপর হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের নাম্বারের পার্থক্য। এটা দ্বারা মূলত বোঝায় হচ্ছে অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, কারণ জানেন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তো জারণ বিজারণ বোঝায়। তো হাইড্রোজেনের দ্য হায়ার অফ দ্য হাইড্রোজেন যত বেশি হবে সেটা তত অ্যাসিডিক, সে তত বেশি হাইড্রোজেন আয়ন দান করতে পারবে। যত বেশি হচ্ছে ক্লোর অক্সিজেন বেশি থাক, যত বেশি থাকবে সেটা তত বেসিক। তাহলে এইখানে দেখো, এই যে এটার মধ্যে +7 +7 +6 +5, তার মানে সম্ভবত যার অক্সিডেশন নাম্বার বেশি সেই তো সবচেয়ে বেশি অ্যাসিড, কিন্তু এই দুইটার মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী, তাই না? এখানে এই সিএল টাই বেশি শক্তিশালী, কারণ আমরা জানি ক্লোরিন এই যে এই ক্লোরিন বেশি ম্যাঙ্গানিজ থেকে হচ্ছে বেশি আয়নিক, যার কারণে হচ্ছে এই এটা বেশি শক্তিশালী, এটা হচ্ছে কম শক্তিশালী, তারপরে এটা, তারপরে এটা। তো এই হচ্ছে আমার স্ট্রেংথ অফ অ্যাসিডের পার্থক্য। তো অনেক সময় পরীক্ষায় এই যে চারটার মধ্যে হচ্ছে কার স্ট্রেংথ বেশি বের করতে বলে 2 মার্ক বা 3 মার্কের জন্য, তো সবগুলোর হচ্ছে কেন্দ্রীয় মৌলের যে ক্লোরিন, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, কেন্দ্রীয় মৌল সালফার, কেন্দ্রীয় মৌলের হচ্ছে জারণ সংখ্যা বের করবো, এর আগে আমরা দেখাইছি ফার্স্ট ভিডিওতে। যার জারণ সংখ্যা বেশি হবে সে তত বেশি শক্তিশালী, এই পরীক্ষা এটা আসে। ওকে, বাফার সলিউশন। A buffer solution is one which contains its pH fairly constant even upon the addition of smallest amount of acid or base। অর্থাৎ কোন একটা দ্রবণে তুমি যত তুমি যদি অ্যাসিডও মিশাও বা বেজও ক্ষারও মিশাও, সেটার পিএইচ যেটা আছে সেটাই থাকবে। এই ধরনের সলিউশনকে কি বলে? বাফার সলিউশন। বলছে বাফার সলিউশন এমন একটা সলিউশন যেটার পিএইচ হচ্ছে কনস্ট্যান্ট। কখন? যখন তুমি এটাতে ছোট পরিমাণে অ্যাসিড বসাও কিংবা বেস বসাও মিশাও, সে তার পিএইচ কন্ট্রোল করে রাখবে। ওকে, সো পরীক্ষা বাফার সলিউশন 3 মার্ক বা 2 মার্কের জন্য আসতে পারে। বলছে ইন দ্য আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য ভাষায় বলা যায় বাফার রেজিস্ট এ চেঞ্জ ইন ইটস পিএইচ। বলছে বাফার কি করে? প্রতিরোধ করে পিএইচ যাতে চেঞ্জ না হয়। দিস ইজ উই ক্যান অ্যাড এ স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড, দ্যাট ইজ আমরা যতই হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড দেই কিংবা বেস দেই দ্য বাফার সলিউশন দ্য পিএইচ উইল চেঞ্জ ভেরি লিটল, অর্থাৎ পিএইচ সামান্য পরিমাণ চেঞ্জ হবে, এটা বলছে। বলছে দেয়ার আর টু কমন টাইপস অফ বাফার সলিউশন। বাফার সলিউশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উইক অ্যাসিড টুগেদার উইথ এ সল্ট অফ দ্য সেম অ্যাসিড উইথ এ স্ট্রং বেস। হ্যাঁ, বলছে একটা আমরা হচ্ছে দুর্বল অ্যাসিড নিব এবং সেটা কি নিব, তার সাথে কি নিব, সেই অ্যাসিডের লবণ, অ্যাসিড এবং সেই অ্যাসিডের লবণ, তার সাথে কি থাকবে, একটা স্ট্রং অ্যাসিড। অর্থাৎ দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড তার লবণ, তার সাথে কি থাকবে, স্ট্রং সবল ক্ষার। ওকে, এদেরকে বলে হচ্ছে অ্যাসিড বাফার। যেমন CH3COOH প্লাস, এই যে দেখো দুর্বল অ্যাসিড, সেই অ্যাসিডের, দেখো সেই অ্যাসিডের হচ্ছে লবণ, তার সাথে হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডের এই যে সোডিয়াম, যেহেতু একটা একটা সবল ক্ষারের প্লাস অংশ আর হচ্ছে লবণের, সেই অ্যাসিডের লবণের মাইনাস অংশটা। ওকে, অর্থাৎ কোনো একটা দুর্বল অ্যাসিড, সেই দুর্বল অ্যাসিডের সাথে সেই অ্যাসিডের লবণ, তার সাথে আঁকে আসবে একটা স্ট্রং ক্ষারের একটা পজিটিভ আয়ন, এগুলোকে বলে অ্যাসিড বাফার। আর আর হচ্ছে তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্ষারীয় বাফার কোনগুলা, বলছে সেম, দুর্বল দুর্বল হচ্ছে একটা ক্ষার নিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সে আয়নের সেটা থেকে আমি NH4 নিলাম আর একটা সবল অ্যাসিড নিব, সবল অ্যাসিডের ক্লোরিনটা আসবে। এই যে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আমার এটার বাফার। আচ্ছা, পিএইচ কি? পরীক্ষা আসে পিএইচ কি? পিএইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেগেটিভ অফ দ্য, বলছে আচ্ছা আমরা জানি না হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, সে এটাকেই বলছে পিএইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেগেটিভ অফ দ্য বেস 10, 10 ভিত্তিক পূর্ণ সংখ্যার কি, নেগেটিভ অফ দ্য বেস 10 লগারিদম অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, অর্থাৎ হাইড্রোজেনের ঋণাত্মক ঘনমাত্রা পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস অথবা
এইচ সমান কি হবে, আমরা জানি লগ কে পাশে পাঠিয়ে দিলে হবে পিএইচ, আর এটা মাথায় চলে যাবে মাইনাস পিএইচ। ওকে, সো এইটাই হচ্ছে অর্থাৎ পিএইচ সমান সমান আমরা জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন বের করতে হলে কি করতে হবে, মাইনাস ওই পাশে পাঠাও, লগ কে ওই পাশে পাঠালে 10 হয়ে যাবে, আর মাইনাসটা এর সাথে পিএইচ। ওকে, এই হচ্ছে অবস্থা। সো আর একটা কোশ্চেন হচ্ছে, রাইট শেষ। ওকে, অক্সাইড কত প্রকার? অক্সাইড হচ্ছে দুই প্রকার মূলত, মেটাল অক্সাইড, নন মেটাল অক্সাইড। ওকে, তো মেটাল অক্সাইড হচ্ছে অ্যামফোটেরিক আর বেসিক, আর নন মেটাল হচ্ছে নিউট্রাল আর এসিডিক। ওকে, সো এগুলোর ব্যাখ্যা তো করতে হবে অক্সাইডগুলো চারটার। তো এসিডিক অক্সাইড কারা? যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, তাদেরকে বলে এসিডিক অক্সাইড। অর্থাৎ যারা অ্যাসিড তৈরি করে এরা হচ্ছে এসিডিক অক্সাইড। আর আমরা জানি অ্যাসিড বিক্রিয়া ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হয়, লবণ হয় না, লবণ পানি। তো এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে কার্বনিক অ্যাসিড হয়। তাহলে যে অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে পানি অ্যাসিড তৈরি করে তাকে বলি অ্যাসিড অক্সাইড। বেসিক কারা? যারা তারা পানির সাথে বিক্রিয়া, যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, যেমন ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে, এই অ্যাসিডে যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাদেরগুলো বেসিক অক্সাইড। যেমন এই যে অক্সাইডটা পানির সাথে দুই মূল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি তৈরি করছে, এটা হচ্ছে বেসিক অক্সাইড। অ্যামফোটেরিক কারা? ওই যে আমরা পানি পরে আসছি অ্যামফোটেরিক, তো পানিটা একটা অক্সাইড। কার অক্সাইড? হাইড্রোজেনের অক্সাইড। তো যারা অ্যাসিড হিসেবেও কাজ, যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানির সাথেও বিক্রিয়া করে তাদেরকে বলে অ্যাফোটেটিক। যেমন পানি এই যে HCl এর সাথে বিক্রিয়া করে, যে ক্লোরিন আয়ন, এটা হচ্ছে অ্যাসিডের সাথে। আর এই যে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, এই যে এটা। আবার নিউট্রাল কারা? যারা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না, না অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না ক্ষারের সাথে বিক্রিয়া করে, যেমন কার্বন মনো এই অক্সাইড, কার্বন অক্সাইড শুধু। আর কিছু কিছু অক্সাইড আছে ব্যতিক্রম, যেমন পার অক্সাইড, সুপার অক্সাইড, এই যে পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, এই যে পটাশিয়াম, এগুলা। ওকে, সেই এগুলা হচ্ছে আমার এই চ্যাপ্টারের কিছু অক্সাইডের পার্থক্য। এবার আসি লাস্ট, এটা এই চ্যাপ্টার হার্ড অ্যাসিড এন্ড সফট অ্যাসিডের পার্থক্য। আমরা তো জানি যে আয়নিক সাইড রেডিয়াস ছোট হয়, এটার বেশি হয়, এটা জানি পজিটিভ চার্জ বেশি, এটার কম। এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন এমটি থাকে, এটা ফুল থাকে। তারপর এটার ইলেকট্রোনেগেটিভিটি কম, পোলারাইজেবিলিটিও কম, এটার বেশি, এটার বেশি পার্থক্য। তারপর হচ্ছে এটা হচ্ছে আয়নিক বন্ধন তৈরি করে, এটা হচ্ছে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করতে চায়, এটা হচ্ছে কম শক্তিশালী সফট হচ্ছে কম ক্ষারের সাথে বিক্রিয়া করতে চাই। তারপর হচ্ছে এটা আয়নিক বন্ধন তৈরি করে, এটা কোভালেন্ট বন্ধন তৈরি করে। এরপর এক্সাম্পল গুলা। ওকে, এটা হচ্ছে গ্রুপ 1 এর গুলা, গ্রুপ 1 আর 2, আর এগুলো হচ্ছে ক্ষার। দূরের গ্রুপ গুলা যেগুলো হচ্ছে অধাতু। ওকে, এই চ্যাপ্টারে এগুলোই।